আগামীকালকে তুমি একটা রচনা লিখে নিয়ে আসবা। বলছে স্যার কি? কুমির। কুমির, আচ্ছা কুমির সম্পর্কে রচনা লিখে নিয়ে আসবে। বাড়িতে গিয়েও লিখেছে 2 কলম। একটা কুমির, দেখতে লম্বা, 2টো চোখ আছে, পা আছে, পিছনে একটা লেজ আছে। ওই লেজের ওপরে খাস কাটা, খাস কাটা, খাস কাটা, খাস কাটা, খাস। পুরো খাতা ভরায় রাখছে ওই খাস কাটা দিয়ে। স্যার খাতা মূল্যায়ন করছে। পরের দিন স্যার দেখছে, বলছে ওটা কি লিখছো? বলছে স্যার আমি তো ঠিকই লিখছি। কথা খাস কাটা দিয়া পুরো খাতা ভরায় রাখছো, আর ঠিক লিখছো মানে? বলছে স্যার আপনার যদি বিশ্বাস না হয়, আল্লাহর নামের কসম করে বলি, আপনি একটা কুমির ধরে নিয়ে আসেন, পিছনে লেজে গুনে দেখবেন যতবার খাস কাটা আছে আমি ততবারই লিখছি খাস কাটা। কি দুষ্ট দেখছেন? ছেলে দুষ্টামি দূর করার জন্য দিল 2 কলম লিখে এটা লিখলো। বলছে আচ্ছা আগামীকালকে কোথায় কুমির পাও আমি এটা দেখবো, তুমি আরেকটা রচনা লিখে নিয়ে আসবা। বলছে কি? নবাব, মানে একটা বাড়ি সম্পর্কে আগে, ওইটা পরে বলছে বাড়ি। আচ্ছা, ও বাড়িতে গিয়ে লিখেছে একটা ছিল সুন্দর বাড়ি, সাগরের অববাহিকায় অবস্থিত। হঠাৎ করে আমাদের দেশের আইলা ফাইলা সিডোর নার্গিস টর্নেডো, এই যে ঝড় চলে আসলো, বাড়ির জানলা দরজা সব ভেঙে গেল, পানি আঙ্গিনায় প্রবেশ করলো। এই পানির সাথে একটা কুমির চলে আসলো, ওই কুমিরের পিছনে একটা লেজ, ওইটার উপরে খাস কাটা, খাস কাটা, খাস কাটা, খাস কাটা। মানে পরের দিনও ভরাইছে খাস কাটা দিয়ে। খাতা মূল্যায়ন করছে। স্যার বেটা কি লিখছো? বলছে স্যার ঠিকই তো আছে। এই বেটা বলছি বাড়ি সম্পর্কে আজকেও কুমির নিয়ে আসছো, খাস কাটা দিয়ে খাতা ভরাই রেখছো। বলছে স্যার আমি কি করব, ঘটনা তো সত্য। এই বেটা আগামীকালকে একটা রচনা দিব, এইটাতে কুমির কই পাও দেখি। দুষ্টামি দূর করার জন্য রচনা দিয়েছে, আর ঘুরি ফিরে খাস কাটা। যাও আগামীকালকে নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে একটা রচনা লিখে নিয়ে আসবো। কি লিখেছে? নবাব সিরাজউদ্দৌলার নাম, নবাব সিরাজউদ্দৌলার বাপের নাম, ওর মায়ের নাম, সমাজ জীবন, রাজনৈতিক জীবন লিখতে গিয়া লিখেছে নবাব সিরাজউদ্দৌলা তার রাজনীতিতে হঠাৎ মীর জাফরকে বিশ্বাস করাটাই তার জন্য তার রাজনীতিতে খাল কেটে কুমির ডেকে আনা হলো। ওই কুমিরের পিছনে একটা লেজ, ওর উপরে খাস কাটা, খাস কাটা, খাস কাটা, খাস কাটা, বাস খাতা ভরা। এই উদাহরণ কেন দিলাম? আমার ভাইরা ছাত্রকে যেই রচনা লিখতে দেয়, ঘুরে ফিরে ও খাস কাটাই নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর আগে আমরা দেখেছি 5 তারিখের আগে আমার ভাইরা মসজিদে গেলেও, আমার ভাইরা যেখানেই যান ভালো কাজ, আল্লাহ বিল্লাহ নামাজ কালাম পড়লে দাড়ি আর টুপি, যেখানে জঙ্গিবাদ, 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 জঙ্গিবাদ। এখন তো আর জঙ্গিবাদ নাই, আছে? জোরে বলেন আছে? আমার ভাইয়েরা লেডি ফেরাউন এটি একটি পাইত করতে বেঁধে রেখে দিয়েছিল। আমার ভাইয়ের নেপথ্যে থেকে মহা ষড়যন্ত্র করে মুসলিম উম্মার সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুনকে আমার ভাই ড্যামেজ করবার মহা ষড়যন্ত্রে বেঁধে উঠেছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বারে সচ্ছল এবং সক্ষম ভাবে জবাব দিয়েছে। আমার বারে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন বাংলাদেশের উত্তর গগনে কালো গাঢ় মেঘ জমা হয়েছে। এর যদি সঠিক জবাব দিতে না পারো, সচ্ছল এবং সক্ষম ভাবে যদি জবাব দিতে না পারো, এমন কালো গাঢ় অমাবস্যা রাত নেমে আসবে যার শুভে সাদেক হওয়া কঠিন হয়ে পড়বে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বেলার সেই জবাব দিয়েছে ছাত্র জনতা, এদেশের আপামার তৌহিদি জনতা। আমার ভাড়া 5 তারিখে জবাব দেওয়ার মধ্য দিয়ে সেই শুভেচ্ছা অন্ধকার কালো মেঘ বাংলাদেশে কেটে গিয়ে সোনালী সূর্য উদিত হওয়ার সময় এসেছে। সেই সুযোগকে আমাদের কাজে
জোরে বলেন কথা ঠিক না বেঠে? উনি সম্পূর্ণ আউল হয়ে গেছে, খুব ভালো সেট, কিন্তু বুঝাতে পারছে না। খেয়াল করুন তাহলে আমার ভাইয়েরা, চুপ করেন আপনারা, খেয়াল করুন তাহলে ইসলাম কি জঙ্গিবাদের ধর্ম? তা এত যদি জঙ্গিবাদ ছিল তো এখন তার একটাও হচ্ছে না, হচ্ছে? এখন তো বেশি হওয়ার কথা ছিল। আমার ভাইরা, মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কাকড়া বাজার হাই স্কুল মাঠে দেখেছেন আমরা, 2 থেকে 2.5 লক্ষ লোক সেদিন আমাদের মঞ্চে ছিল। কোনো ঝামেলা নেই, মাহফিল হলো, আমার ভাইরা কোনো সমস্যা নেই। আর এর আগে ওরা এই মাহফিলগুলোতে 144 ধারা জারি করে জঙ্গিবাদের অপবাদ দিয়েছিল। কথা বলেন, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। কথা বলেন ঠিক না? শান্তির দুধ বিশ্ব নবী, বিশ্ব জাহানের শান্তি দিলেন ধরার বুকে সকল মানবের। শান্তির দুধ বিশ্ব নবী, বিশ্ব জাহানের শান্তি দিলেন ধরার বুকে সকল মানবের। নবী কোরআনের বাণী প্রচার করে জগৎ করলেন আলোকময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। আসতে বলেন ঠিক? ইসলাম সে তো পরশ মানিক, তার পেয়েছে কে তার বলো, তার পরশে মুসলিম জাতি বিশ্বে ছড়ালো আলো। ও ভাই, বিশ্বে ছড়ালো আলো ইসলামের ওই অমীয় বাণী, ইসলামের ওই অমীয় বাণী যারা ছড়ালো বিশ্বময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলামের ওই শত্রু যারা, ইসলামের ওই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। কথা বলেন, ইসলামের ওই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ভূমিকাটা ক্লোজ, আলোচনায় চলে যাব। পড়ুন।